মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? একটা নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আমি সকাল 6:30টার সময় দুর্গাপুর থেকে বেরিয়ে পড়েছি, আর আমি বাড়ি এসে পৌঁছেও গেছি। এসে স্নান টান সেরে বসে পড়েছি তত্ত্ব সাজাতে। ট্রেগুলো সাজিয়ে নিচ্ছি। কালকে আছে পৈতে আমার বোনের ছেলের, তাই তত্ত্বগুলো সাজিয়ে রাখছি। এই যে তত্ত্ব ট্রেগুলো, এখানে আছে ফ্রুটি, তারপর আছে বিস্কিট, চিপস, এখানে আছে ছাতা, পেস্ট, ব্রাশ, পায়জামা, পাঞ্জাবি, জুতো, ব্যাগ, সব কিছু। এই যে জুতোটা দেখুন, নাগরাই জুতো। এটা একটা কসমেটিকের ট্রে। এখানে আছে শ্যাম্পু, সাবান, পাউডার, নিভিয়া। এটা স্কুল ব্যাগ। গেঞ্জি, একটা টাওয়েল, আর এটা আছে থালাবাটি, গ্লাস। আমার তত্ত্ব সাজানো হয়ে গেছে। এবার কালকের জন্য প্রিপারেশন নিচ্ছি। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে। ওখানেই পৈতেটা হবে। গুড মর্নিং এভরিওয়ান। আজ 8 এপ্রিল। আজকেই আমার বোনের ছেলের পৈতে। দেখুন সকাল সকাল মা উঠে পড়েছে, উঠে আগে পুজো করে নিচ্ছে। এটা আমার মায়ের ঠাকুর ঘর। দেখুন সিংহাসনে মায়ের সব ঠাকুর রাখা আছে। এখন ঘড়িতে 7টা বাজে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে জুতো পরছে, আর মা বাবা ঘরে তালা দিচ্ছে। মিমারি সামনের মোড়টা থেকে আমার ছোট কাকু ছেলে উঠে গেছে। আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি বর্ধমানের উদ্দেশ্যে। বাবা, আমি, মা, আমার মেয়ে আর আমার ছোট কাকু ছেলে, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। দেখুন সারা রাত কেউ ঘুমোয়নি, এই জন্য মা বড় বড় হাইট হয়েছে। আমরা বর্ধমান সর্বমঙ্গলা তলায় এসে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে ঢুকছে মা, বাবা, আমরা সবাই। আমাদের আগেই আমার বোনের বর, ছেলে আর ও শাশুড়ি মা চলে এসেছে। এই যে আমার বোন। অষ্টদশভুজা মা সর্বমঙ্গলা কালো কোষ্ঠী পাথরে এখানে বিরাজিত। দেখুন এই মন্দিরের ভেতরটা একটা সিংহাসনের ওপর মাকে রাখা আছে। এখন আমার বোনের ছেলের এখানে কতগুলো ছবি তুলছে ওদের ফটোগ্রাফার। এটা আমার বোনের শাশুড়ি মা। মন্দিরে ঢোকার জন্য দুটো গেট আছে। মেন গেট দিয়ে ঢোকার পরেই দুটো শিব মন্দির দেখা যায়, একটা চন্দ্রেশ্বর, একটা ইন্দ্রেশ্বর। বর্তমানে জমিদার কীর্তিচাঁদ রায়ের পুত্র রাজা চিত্রসেন রায়ের দুই রানী 1740 থেকে 44 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির দিয়ে ভেতর দিকে ঢুকে গেলে বাঁদিকে আরও 3টি শিব মন্দির রয়েছে, একটা রামেশ্বর, কমলেশ্বর আর মিত্রেশ্বর। সামনে আছে নাট মন্দির। মন্দিরটা পুরো টেরাকোটার কাজ করা আছে। এখানে এখন আমরা গায়ে হলুদ দিচ্ছি। আমার রাঙ্কু বাবার গায়ে হলুদ হচ্ছে এখন। সবাই দেখুন গায়ে হলুদ দিচ্ছি আমরা। আমার মা আছে, বোনের শাশুড়ি আছে, বোন আছে, আর আমি আছি। এখনও সবাই এসে পৌঁছায়নি, তাই জন্য আমরা এই কজন মিলেই এখন পৈতে শুরু হবে বলে গায়ে হলুদের পর্ব
দিয়ে দিয়েছি। আমার বোনের বর বসেছে এখন পইতে দিতে। আমার মা আর মাসি এখানে বসে পইতে দেখছে। এই যে আমার বোন আর আমার মেয়েও আছে, বোনের শাশুড়ি মা আছে, এখন পইতে হচ্ছে এখানে। এখানে র্যাঙ্গো বাবার হচ্ছে মাথা নাড়া। প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল, আমরা সবাই এখানে ছিলাম, তারপর ঠিকঠাক করেই মাথা নাড়াও করে নিল আর কান বিঁধেও নিল। সামনের দিকটা হয়ে গেছে, এবার দেখুন পিছনের দিকটা কাটবে। পিছনের দিকটা কি সুন্দর লাগছে দেখুন, অর্ধেকটা চুল আছে, এবার কাটা হচ্ছে পিছনের দিকটা। পাশে আরও 2-3টে ছেলেও মাথা নাড়া করছে। এই যে আমার মামা ওর সঙ্গে কথা বলছে, আমার ছোট কাকু আর আমার বোন দাঁড়িয়ে আছে। এই যে দেখুন কি সুন্দর আস্তে আস্তে কান বেঁধা হয়ে গেল। একটুও কান্নাকাটি করেনি, একটুও ভয় পায়নি। ফটাফট কান বেঁধা হয়ে গেছে। আমার কাকিমারা মন্দিরে চলে এসছে। কাকিমা, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে সবাই চলে এসছে মন্দিরে। এই দেখুন আমার মাকে জড়িয়ে ধরে আদর করছে কাকিমা। কাকিমারা কালকেই এসছে দিল্লি থেকে, বর্ধমানে হোটেলে ছিল কালকে রাত্রিটা। আজকে এখানে সর্বমঙ্গলা মন্দিরে সবাই এসে গেছে। এই যে মিমি, এটা আমার মাসির মেয়ে আর এটা মাসির নাতনি। এই যে কাকিমা মায়ের বোনের শাশুড়ির সাথে কথা বলছে। আর এই যে চশমা পরে, এটা আমার মাসির মেয়ে, আর এইটা আমার ভাইয়ের মেয়ে। এই যে মাথা নান্ডা মুন্ডি হয়ে গেছে আর গেরুয়া বসন পরে নিয়েছে। আমার মামাই ওকে রেডি করে দিল গেরুয়া বসন পরিয়ে। মাথায় একটা ফেট্টি বেঁধে দিচ্ছে আর আমার মা মালা নিয়ে চলে এসেছে, রজনীগন্ধার মালা। এবার এখানে হোম শুরু হয়ে গেছে আর পাশে বসেছে আমার বোন আর বোনের বর। এখন পৈতের মেন পর্ব শুরু হয়ে গেছে। এই দেখুন আমরা আশেপাশে সবাই বসে আছি, সবাই বসে হোম দেখছি।
সবার প্রথমে মামাকে ভিক্ষা দিতে হয়, এই জন্য মামা আর মামি এসে গেছে ভিক্ষা দেওয়ার জন্য। তারপরে মাসির ভিক্ষা, যেখানে বুবাই আর সুইটি মিলে একসঙ্গে ভিক্ষা দিচ্ছে। এরপরে চলে এসেছে আমার মামা ভিক্ষা দেওয়ার জন্য। এই দেখুন, মামা ওকে সব শিখিয়ে দিচ্ছে, কি বলতে হয়, কি করতে হয় সব। মামা তো সব জানে, তাই। এরপরে চলে এসছে আমার মায়ের আর এক বোন রানীমাসি ভিক্ষা দেওয়ার জন্য। যে মামা দেখুন কত সুন্দর করে প্রণাম করছে ব্রহ্মচারীকে, বুবাই প্রণাম করছে। আমার মাসি আর মেসোমশাই দুজনা মিলে ভিক্ষা দিচ্ছে। এরপরে আমার মা বাবা ভিক্ষা দিচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে আমার মেসোমশাই, আর এইদিকে লাল পাঞ্জাবি পরে আমার ভাই। তুমি এদিকে তাকাও, হ্যাঁ এদিকে সবাই একটু কাকিমা এদিকে তাকান একবার আগে, বা তাকিয়ে নেই এইদিকে, আপনি তাকান। আপনি আমার মা বোনের ছেলেকে হার দিয়েছে, সেটাই এখন খুলে পরিয়ে দিচ্ছে বোনের ছেলের গলায়। এবার চলে এসছে আমার আর এক মাসি, আলো মাসি, ভিক্ষা দেওয়ার জন্য। এবার ভিক্ষা দিচ্ছে ওর ঠাকুমা। যে এখানে আছে জয়া মাসি, আলো মাসি, ছোট মাসি, সবাই। এবার ভিক্ষা দিচ্ছে আমার কাকিমা, এই হলুদ রঙের শাড়ি পরে, এটা আমার সেজ কাকিমা। আর পাশে কাকু আর ছোট কাকু সবাই দাঁড়িয়ে আছে। এখন ভিক্ষা দিচ্ছে আমার ছোট বোন আর ছোট বোনের বর। এখন যে নিয়মটা হচ্ছে সেটা হলো আড়াই পা পৈতের। এটা একটা বিশেষ নিয়ম। 2 পা ফেলার পর যখন 3 নম্বর পাটা ফেলতে যাবে, তখন মা পা ধরে বলে, বাবা সন্ন্যাস নিও না, আমি তোমাকে ঘর সংসার করে দেবো, তুমি ঘরে ফেরত চলো। এখন সেই নিয়মটাই হচ্ছে। তারপর চলে এসছে ভিক্ষে মা। ভিক্ষে মা মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে, এবার যাবে ঠাকুরের মুখ দেখাতে। দেখুন ভিক্ষে মাকে চিনতে পারছেন? কে ভিক্ষে মা? চলুন আবার ঠাকুরের মন্দিরে যাই আমরা। পৈতে শেষ, এবার ঠাকুরের মুখ দেখে নিয়ম ভঙ্গ হবে। বাড়িতে পৈতে হলে সাধারণত ছেলেরা 4 দিন বাড়িতে থাকে। একটা রুমের মধ্যে অন্ধকার করে 4 দিন থাকতে হয়, যেখানে সূর্য দেখা যায় না, অনেকের মুখ দেখা যায় না, অনেক নিয়ম পালন করতে হয়। 4 দিন ফল মিষ্টি খেয়ে থাকতে হয়, শুদ্ধ কাপড়ে ফল মিষ্টি খেতে হয়, অনেক নিয়ম। এখন ব্যস্ততার জীবনে সেই নিয়ম তো আর মানা হয় না, তাই পৈতের পরই ঠাকুরের মুখ দেখে নিয়ম ভঙ্গ করে দেওয়া হয় সেই দিনই। আমরাও তাই করলাম। ছেলেটার মন্দিরে পৈতে দেওয়া হলো আর ঠাকুরের মুখ দেখে নিয়ম ভঙ্গ করে দেওয়া হলো। আমরা মন্দিরের ভেতর চলে এসেছি। এখন ঠাকুর মশাই ওকে কর গুণে কীভাবে জপ করতে হবে সেটা বুঝিয়ে দিলেন, আর মায়ের মুখ দেখে নিয়ম ভঙ্গ
করে দেওয়া হলো। উনি আরও অনেক কিছু বললেন কীভাবে কী করতে হবে, নিয়ম কানুন। এইভাবেই আমাদের পৈতে আজকের মতো শেষ হলো। দেখুন মন্দিরে অনেক লোক এসেছে যারা ওর কাছে আশীর্বাদ নিচ্ছে, ওকে প্রণাম করছে। নতুন ব্রহ্মচারী তো। সবশেষে ভিক্ষা দিল ওর নিজের মা। এখানে ভিক্ষে মা 4 দিন পরেই ভিক্ষে দেয়, সবার প্রথমে নিয়মভঙ্গের দিন। কিন্তু এখানে যেহেতু নিয়মভঙ্গ হয়ে গেছে সেহেতু ভিক্ষে দিয়ে দিল ভিক্ষে মা। মায়ের পরই ভিক্ষে মাও ভিক্ষে দিয়ে দিল। দেখুন লাল পাঞ্জাবিতে আমার ভাই ঝুলি ধরে আছে, ও ভাত ধরে থাকতে পারছে না। পাশে আমার মা রয়েছে, আর আছে এইবার আমি চলেছি ব্রহ্মচারীকে নিয়ে মন্দির প্রদক্ষিণ করতে। দেখুন বারবার এদের কোছাটা খুলে যাচ্ছে। ব্রহ্মচারী চলেছে মন্দির প্রদক্ষিণে। কি সুন্দর দেখতে লাগছিল আমার ব্রহ্মচারী। এখন মা সর্বমঙ্গলার ভোগ হবে বলে দেখুন মাকে নিয়ে যাচ্ছে ছাতা ধরে ভোগ মন্দিরে। এখানেই ভোগ হবে, তারপর মা গিয়ে মন্দিরে বসবেন, তারপর সবাইকে ভোগ প্রসাদ বিলি করা হবে। এখন ঘড়িতে বাজে 2:30। আমাদের পৈতেও শেষ, ভোগ প্রসাদে নেওয়া হয়ে গেছে। এখন সবাই যে যার বাড়ির পথ ধরেছে। আর এই গাড়িটাতে করে যাচ্ছে আমার মা, মশম, নতুন ব্রহ্মচারী ওর ঠাকুমা আমার মামার বাড়ি। সেখানে লালজি আর রামেশ্বরকে প্রণাম করে ওরা বাড়ির পথ ধরবে, আমরাও যাব বাড়ির উদ্দেশ্যে। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ চালু থাকবে।